ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের রান্নাঘর। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে তালের খোসা ছাড়িয়ে রস নেওয়া যায়। আমি দুটি নিয়মে দেখাবো তালের খোসা ছাড়ানো। একটা আপনি করতে পারেন একটা হাতুড়ি দিয়ে এভাবে মেরে মেরে, আর একটা আপনি করতে পারেন কিচেন টেবিলে এইভাবে মেরে মেরে নরম করে দিতে পারেন। আমি এইভাবেই করব, এটাই আমার কাছে সুবিধা মনে হয়, আমি এইভাবেই করব। আপনারা যেটা সুবিধা মনে হয় সেভাবে করবেন। তারপর এভাবে আমি একটা চাকু নেব, এভাবে কেটে কেটে দেব। এভাবে করলে খোসাটা ছাড়াতে সুবিধা হয়। এখন আমি ওটার টুপিটাকে খুলে ফেলব। দেখতে পাচ্ছেন কিভাবে খোসাটা তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আমি পুরো খোসাটা ছাড়িয়ে ফিরে আসছি। হয়ে গেছে, এখন এটাকে আলাদা করে নেব। তারপর এটাকে একটু পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি আধা ঘন্টার মতো। আপনি সাথে সাথে করতে পারেন, কিন্তু ভিজিয়ে রাখলে করতে সুবিধা হয় বেশি। আমি এটা ভিজিয়ে করবো, আধা ঘন্টা পর আমি ফিরে আসবো। এভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবো যেন পুরোটা ভিজে। তারপর আমি এটা রস বার করবো আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। এখন তাল থেকে রসগুলো কিভাবে বের করবো, আলাদা একটা গামলায় নিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে রসটা বেরোচ্ছে। ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি বের করা যায়। একটু জল দিয়ে দিয়ে মাখবো। ওই তাল ভিজানোর জলটাই আমি দিচ্ছি। তারপর এখানে একটা আমি ঝুড়ি নিয়েছি। একটা পাত্র নিয়েছি, এটার উপরে এই ঝুড়িটা দেব। এটার মধ্যে আমি ঢেলে দেব। যে দেখতে পাচ্ছেন কিভাবে বেরোচ্ছে। এভাবে সবকটা করে আমি ফিরে আসছি। আমার তালগুলো মাখা হয়ে গেছে, প্রায় রসটা নেওয়া ওখানে আছে। ওখান থেকে আরও 4টা বের করে নিয়েছি আমি। এটা লাস্ট, আমি দুটো তালে নিয়েছি তাই অনেক সময় লেগেছে, তাই আমি সবগুলো দেখাতে পারিনি। লাস্টেরটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি এই ঝুড়ির মধ্যে ঢেলে দেবো। আগেও ঢেলেছি, এগুলো করে রেখেছিলাম। এই দেখুন কতটুকু তালের রস বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। এই ঝুড়ির মধ্যে করলে এই ছুবড়াগুলো থাকবে না, ওটা পড়বে না নিচে, ওটা উপরে থেকে যাবে। আপনারা করে দেখবেন, এভাবে একটুও ছুবড়া থাকবে না, খুব সুন্দর হবে তালের রসটা। এভাবে করলে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
দেখেছেন পুরো রসটা আমার বেরিয়ে গেছে। এই দেখুন কতটুকু রস হয়েছে আমার। এখন আমি হাতটা ধুয়ে আসছি। এই যে আমি কাপড় নিয়েছি, এটা আমি একটা এসামিস গামছা নিয়েছি, এটা দিয়ে আমি সবসময় করি। আপনারা কোনো সুতির কাপড়ে ঢেলে দেবেন। দেখুন কোনো ছুবড়া নেই, কিচ্ছু নেই আমার তালের রসে। কত সুন্দর হয়েছে দেখুন। অনেক সময় তাল তিতা হয়, তো সেটা না হওয়ার জন্য আমি একটা জিনিস দিচ্ছি, দেখাচ্ছি। এখানে নিয়েছি পান খাওয়ার চুন। আমি এই চুনটা এখানে ঢেলে দেব। ওটা যখন পরে আমি খুলবো তখন দেখাবো কী হয়েছে। এখন আমি এভাবে বেঁধে এটাকে ঝুলিয়ে রেখে দেব যতক্ষণ না ওটা কষটা বেরিয়ে যায়। এভাবে বেঁধে আমি ঝুলিয়ে রেখে দেবো। পরে আবার ফিরে আসছি। 2 ঘন্টা পর আবার ফিরে এলাম। এখন খুলছি আমি এটা। এই যে আমি ভিতরে চুনটা দিয়েছিলাম, এই দেখুন কীভাবে কষটা টেনে নিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা এখন আমি ফেলে দেব। এখন একটা কন্টেনার ভরে এটা আমি ফ্রিজে রেখে দেবো। যখন মনে হবে তখন বানাতে পারবো আমি জিনিসটা। অনেক দিন ফ্রিজে রাখা যায়। তাহলে আমি রেখে দিচ্ছি এখন কন্টেনারে ভরে। এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি, এটা বন্ধ করে ফ্রিজে রেখে দেবো। এটা অনেক দিন থাকে, আপনারা রেখে যখন মনে হবে তখন বানাবেন।